আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আখাউড়ায় জুমার নামাজের সময় গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, নারীসহ আটক 2। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুমার নামাজের সময় পুরুষশূন্য বাড়িতে ঢুকে এক গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন এক যুবক ও তরুণী। শুক্রবার 23 মে পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। আটকরা হলেন কসবা উপজেলার আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শাহিন এবং তার স্ত্রীর পরিচয় দানকারী সুমাইয়া। তারা স্বামী স্ত্রীর পরিচয়ে আখাউড়া পৌরশহরের কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জুমার নামাজের সময় অধিকাংশ পুরুষ মসজিদে থাকায় এক তরুণী পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। তিনি ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। তখন ঘরে কেবল গৃহবধূ ছিলেন। ওই যুবক সঙ্গে থাকা দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুজে দেন। তার হাতে গ্লাভস ও 2টি ধারালো অস্ত্র ছিল। এরপর তারা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন। এদিকে গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত দুজনকে ধরে ফেলেন। পরে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বাড়ির মালিক জয়নাল মিয়া জানান, জুমার নামাজে সবাই মসজিদে ছিলাম। এই সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে তারা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার করলে স্থানীয়রা এসে তাদের আটক করে। কিছু মালামাল উদ্ধার হলেও অনেক কিছু এখনো পাওয়া যায়নি। আখাউড়া থানার ওসি মোহাম্মদ শমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।